गाइस तो देखो आज के बनाबो टीएमसी सब्जी तो तখন আমি টিএমসিটা কাটি কুটি না একটা একটা টমেটোর কয়টা কাঁচা লঙ্কা তো আমি টিএমসিটা এদিকে দেখো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি। এটা টিএমসিকে ছিলতে লাগে না, এটা খালি ভিতরে বেচি বের করে ফেলে দিলে হয়ে যায়। আর এদিকে দেখো আমি এখানে টমাটোর টিএমসি যেরকম বড় বড় করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এরকম করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আছে জিরের গুঁড়া, হলদি পাউডার, ধনের গুঁড়া, লঙ্কা গুঁড়া। তো আমি এখন এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইয়ে দিয়ে দেবো তেল। তোমরা দেখো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ কেউ করো না। তো তোমরা দেখতে পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে। তো আমি তেলে দিয়ে দেবো একটু লং, তেজপাতা আর জিরা, এটা দিয়ে দিলাম আমি ফোড়নে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা। হচ্ছে জয়পুরের ফেমাস খাবার এই টিএমসি সবজি, তাকে দেশি গ্রামের টিএমসি, তাকে সিংড়াও বলে। তো আমি এটাকে কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো দেখো আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা করে নিলাম দেখো। তো এখন আমি দিয়ে দেবো এই টিএমসি আর টমাটোরটা, এই যে টিএমসি এই যে টমাটোর একসঙ্গে দিয়ে দিলাম। তো নাড়াচাড়াটা করে নিই। নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো আমার 2 মিনিট ঢেকেছে, ঢাকনা সরিয়ে গ্যাস কম করে দিচ্ছি। আমি এখন গ্যাসটাকে তেজ করে দিলাম। দেখো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো দেখো জিরা গুঁড়া, হলদি গুঁড়া, ধনে পাউডার, লঙ্কা গুঁড়া, এটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো আমি কফি বসিয়ে দিয়েছি। তোমার সবজিটা নাড়াচাড়া ভালো করে হয়ে গেছে। এটাকে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর গ্যাসটা কম করে দেবো। তো কফিতে দিয়ে দেবো চিনি। তো দেখো এই যে কফিতে দিয়ে দিচ্ছি আমি চিনি, আদা, আর দিয়ে দিচ্ছি কফি, এখানে দিয়ে দিচ্ছি দুধ। এটা এখন জাল হবে ভালো করে, হলে দেখাবো তোমাকে। আর এদিকে আমি সবজি ঢাকা না দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2টে এলাচি কুটে নিলাম এখানে, এই দেখতে পাচ্ছ। এটা দিয়ে দেবো আমি কফিতে, এই যে কফিতে দিয়ে দিলাম। এটাকে আমি আবারও ভালো করে জাল করে নেব কফিটা। গ্যাসটা কমিয়ে দিলাম। আমি 2 মিনিট হয়ে গেছে, আবার সবজিটা কেটে নিই। সবজিটা আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ। লবণ এখানে শেষ হয়ে গেছে, ঢালতে হবে, ঢালিয়ে নিই। তো আমি এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমি এখন লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার এই কম আছে কমসে কম 5 মিনিট এটাকে কষিয়ে নেব। তো আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো আমার এদিকে কফিটা হয়ে গেছে। এবার কফিটাকে ছেনে নেব। তো সবজি এখনও ফুল পাকেনি, অর্ধেক পেকেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু দইয়ের মালাই আর দই 2 চামচ। এটা আমি ঢেলে দিলাম। গ্যাসটাকে তেজ করে দিলাম। এটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া ভালো করে করতে লাগে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এটাকে কষানোর পালা।
এটাকে আমি আবার ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। তো দেখো ফাইনালি আমার সবজিটা হয়ে গেছে, আর আমি নামিয়ে তোমার দেখা দিচ্ছি। দেখো ফাইনালি পুরো সবজিটা হয়ে গেল আমার, দেখে দিচ্ছেন। তো কায় কায় এমন করে খেতে ভালোবাসেন কমেন্ট করে মুখ পান। এটা রাজস্থানী লোকের ফেমাস সবজি টিএমসি। তোমরা দেখছেন আমি কী কী উপকরণ জিনিসগুলো ঢালছ, ওটা তো ভালো করে দেখছেন। টিএমসির সবজি কিন্তু এমনিতেই খুব সুস্বাদু লাগে। আর এর বেশি দেখো আমার রুটি ভাজাও হয়ে গেছে প্রায়, আর একটা রুটি আছে এটি আমি আর একটা আছে ওটি ডলে নিই। তো প্রায় আমার রুটি ভাজাও হয়ে গেছে। মোর কিন্তু এটা নিজের বাড়ি না, এটা আমি মানুষের বাড়িতে কাজ করে দেখি, যেহেতু আমার নিজের বাড়িতে করির পাং না। নিজের বাড়িতে এই কারণে করির পাং না, মোর স্বামী এগুলো পছন্দ করে না। আর অ্যাকচুয়ালি কথা কি মোক এগুলি জিনিস করতে খুব ভালো লাগে। তো তোমরা কাক ভালো লাগে তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, ফলো করতে কেউ ভুলবে না। ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। টাটা।